মক্কার মর্যাদাবান কুরাইশ পরিবারে জন্ম নিলেন এক শিশু, যার নাম রাখা হলো জুবাইর। ছোটবেলা থেকে তার ভেতরে ছিল দৃঢ়তা, সাহস আর সত্যের প্রতি ভালোবাসা। তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে ইসলামের প্রথম দীক্ষার অংশগ্রহণকারী একজন। অল্প বয়সে ইসলাম গ্রহণ করে কুরাইশদের নির্যাতন সহ্য করেছিলেন অবিচল হৃদয়ে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালাতো ভাই এবং সাহাবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ যোদ্ধা। বদরের ময়দানে তিনি তরবারি হাতে শত্রুর মোকাবিলা করেন। উহুদের রণক্ষেত্রে তিনি নবীজির চারপাশে ঢাল হয়ে দাঁড়ান। সাহস আর ঈমানের আলোয় জ্বলতে থাকে এই যোদ্ধা প্রতিটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তায় নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। একবার শত্রুদের ভিড়ে যখন নবীজির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল, তখনও জুবাইর রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র ভীত হননি। তিনি অবিচল কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমাদের জীবন দিয়ে হলেও আমরা আল্লাহর রাসূলকে রক্ষা করব। এই দৃঢ়তা তার চরিত্রকে করেছে অনন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 10 জন সাহাবীর মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, যাদের জান্নাতের সুসংবাদ জীবিত অবস্থায় দেওয়া হয়েছিল। আশারা মুবাশশারার সেই তালিকায় জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন উজ্জ্বল নক্ষত্র। জীবনের শেষ সময় তিনি রাজনৈতিক অস্থিরতার এক যুদ্ধে অংশ নেন, কিন্তু হৃদয়ে তিনি কখনো রক্তপাত চাননি। শেষমেশ ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে শহীদ করে ফেলে। তার মৃত্যু ছিল এক অন্যায় হত্যাকাণ্ড, কিন্তু ঈমানের দৃঢ়তায় তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন শুধু এক বীর যোদ্ধাই নন, তিনি ছিলেন সাহস, বিশ্বস্ততা ও ঈমানের প্রতীক। তার জীবনে আজও আমাদের শেখায়, সত্যের পথে দাঁড়াতে হলে হৃদয়ে থাকতে হবে অটল সাহস ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা।